আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 2.2 ফাংশন অধ্যায়ের 17 ক খ গ এবং 18 নং প্রশ্ন ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আসলে ডোমেনটা কি, আসলে রেঞ্জটা কি। তাহলে ডোমেন হচ্ছে কোন সেটের প্রথম উপাদান আর রেঞ্জটা হচ্ছে কোন সেটের দ্বিতীয় উপাদান। তাহলে যদি a সমান যদি 2 3 হয় আর যদি b সমান 4 2 হয়, তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি a * b সাজাই যদি লিখি তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 2 3 2 4 যদি আমরা লিখি প্রথমটা 2 4 এটা প্রথম ধরো যদি এটা প্রথম এটা তাহলে এটা দ্বিতীয় এটা দ্বিতীয়, তাহলে এখানে হচ্ছে কত 3 2 3 এবং 2। তাহলে দেখো প্রথম সংখ্যাটা এই প্রথম সংখ্যা এটার প্রথম এটার প্রথম হচ্ছে এটার প্রথম এটা দ্বিতীয় এটা দ্বিতীয়, তাহলে এটার সঙ্গে এটার কিন্তু মিল আছে, এটা দ্বিতীয় নাম্বারে আছে এটা প্রথম নাম্বারে আছে। তাহলে প্রথমটাকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় কি এই যে রেঞ্জ। তাহলে এটা হচ্ছে এই দুটো সেট যদি থাকে, দুটো সেট দেওয়া থাকে a সমান 2 3 b সমান দেওয়া থাকে 4 2, তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা দ্বিতীয়, প্রথম গুলো হয় ডোমেন আর 4 2 আছে এখানে 2 3 2 আছে, কত আছে 3 2, তাহলে এই দুটো হচ্ছে রেঞ্জ। প্রথম উপাদানকে ডোমেন, দ্বিতীয় উপাদানকে রেঞ্জ। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা আছে, f সমান অনেকগুলো মান দেওয়া আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5 জোড়া মান আছে। তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয়। তাহলে এখানে দেখো এখান থেকে নেব প্রথমটার উপরে দাগ দিছি, এটা প্রথমটার উপরে একটা আমরা কি করছি দাগ দিছি, ঠিক আছে, প্রথমটার উপরে দাগ, এখানে প্রথম এখানে প্রথম এখানে প্রথম। কেন আমি প্রথমগুলোর উপরে দাগ দিলাম, কারণ দেখে চিনতে পারি যে এগুলো প্রথম উপাদান। তার প্রথম উপাদানগুলো আমরা সবগুলো একখানে লিখছি, লেখার পর দেখো এখানে একটা হাফ আছে, হাফ দুটো এক আছে, যদি কোনো সংখ্যা একাধিক বার থাকে তার মধ্যে একটা, দুটো 5/2 আছে 5/2, এখানে 5/2 এর মধ্যে দুটোর মধ্যে একটা, অর্থাৎ কোন সেটের উপাদানগুলো যদি একাধিক বার থাকে তাহলে সেটা কয়বার লেখা লাগে, একবার লিখতে হয়। তাহলে এখন দেখো রেঞ্জ বের করব, রেঞ্জ কোনটা আমার যে উপাদানগুলো বাদ গেল, তাহলে 0 1 -1 2 -2, তাহলে এটা দ্বিতীয় নম্বরে আছে, এটা আছে প্রথম নম্বরে, এগুলো আছে আর এগুলো আছে হচ্ছে দ্বিতীয় নম্বরে। তাহলে দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে 0, প্রথমটাতে 0, তারপরে আছে হচ্ছে 1, তারপরে আছে -1, তারপরে আছে 2, তারপরে আছে -2। তাহলে এখানে কোনো সংখ্যা একাধিক বার নাই, 1 একবার -1 একবার, দুটো আলাদা আলাদা, 1 -1 কখনো এক নয়, 2 আলাদা -2 আলাদা, তাহলে এক না, যেগুলো একই রকম নয় আলাদা আলাদা সেগুলো আলাদা থাকবে। তাহলে এখানে দেখো এইভাবে 17 ক নাম্বার একই ভাবে তোমরা কি করবা, গ নাম্বার বলছি আমরা, খ এবং গ তোমরা করবা। এখন এখানে 18 ক নাম্বার বলছে যে x y such that x এলিমেন্টে y এলিমেন্ট দিয়ে যদি হয় x + y = 1 হয়, এর উপাদানগুলো দেওয়া থাকে ডোমেন এবং রেঞ্জ। তাহলে এখন কি করব আমরা, এই অঙ্কগুলো এইরকম সেট যদি কখনো দেওয়া থাকে, সম্পর্ক দেওয়া থাকে, সেটাকে আমরা ছক আকারে করব ডোমেন এবং রেঞ্জ। প্রথমে নেব x, পরে নেব y, তারপর এখানে দেখো কিসের মান আমি বের করছি, এখানে দেওয়া আছে যেটা দেওয়া আছে লিখছি x + y = 1, আমি যেটা থেকে বের করে নিয়েছি হচ্ছে y এর মান, x এর সামনে আছে প্লাস, এই পাশে আছে মাইনাস। তাহলে তুমি y এর মানটাও বের করে নিতে পারো, x এর মানটাও বের করে নিতে পারো, তোমার যেটা ভালো লাগবে সেটা নিবে। তাহলে এখন দেখো 1 - x, এটা হচ্ছে মূল সেট, আমাদের মূল উপাদান বের হলো 1 আছে 1। তাহলে প্রথমে x এর মান, এই যে x এর মানটা আমাদের এখানে প্রথম 2 দেওয়া আছে, কত দেওয়া আছে 2 যদি বসাই এখানে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 1 3, এটার মান আছে হচ্ছে -1, তাহলে x এর জায়গায় বসালাম -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 2, এখানে আছে 0 0 বসালে 1 - 0 = 1, এখানে আছে 2 1 আছে 1 - 1 = 0, এখানে 2 যদি বসাই আমরা 2 মাইনাস করলে -1। তাহলে এই মানগুলো আমরা কি করব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে আমরা কি করব, প্রথম এই মানগুলো আমরা x এর জায়গা দিয়ে বসে দিলাম, x এর জায়গায় বসে দিলাম, আর যে आंसरগুলো আমাদের আসলো এই आंसरগুলো আমরা নিচে বসে দিলাম। তাহলে এটাকে আমরা এটার সঙ্গে এটা যুক্ত করে লিখছি। প্রথমে কোনটা আমরা যুক্ত করে লিখছি, এখানে x y এর মানটা কি যুক্ত করে লেখা ঠিক আছে আমাদের, এখানে x এর মানটা যুক্ত করে আমরা কোনটা লিখছি, দেখো এখানে প্রথম উপাদানটা আমরা নেই, কেন নেইনি, কারণ এই সেটের সর্বোচ্চ মান হচ্ছে +2 আর সর্বনিম্ন হচ্ছে -1, এদিকে -2 পর্যন্ত আছে। তাহলে প্রথমে এটার সর্বোচ্চ মান এখানে আছে +2, তাহলে এখানে +2 তে মান বের হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে 0 হবে 1 হবে 2 হবে, কিন্তু 3 হবে না, কারণ এই সেটটার মধ্যে 3 সংখ্যা নাই, যেটা বড় আছে সেই উপাদানগুলো আমাদেরকে বাদ দিতে হবে।
বাদ দেওয়ার পরে এটা বাদ দিলাম আমরা, এই জন্য গোল চিহ্ন দিচ্ছি যে এটা হবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা আবার গোল দিও না। তাহলে -1 আর 2, 0 আর 1, 1 আর 0, 2 আর 0, এটা হচ্ছে ডোমেন। এটা আমরা এদিকে সাজায় লিখছি, সাজায় লেখার পরে এটা প্রথম, এটা প্রথম, এটা প্রথম, এটা প্রথম, প্রথম উপাদানগুলো ডোমেন, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। একইভাবে খনন প্রশ্নটা আছে যেভাবে y সমান 2x, তাহলে প্রথম c এর উপাদানগুলো আমরা এখানে লিখছি, তাহলে এখানে x ধরে নিলাম, x ধরে নিয়ে c এর উপাদানগুলো আমরা এখানে ছকের ভিতরে বসিয়ে দিলাম, এগুলো আমরা ফাঁকা রাখলাম, ফাঁকা রাখার পরে y সমান 2x শর্ত, তাহলে প্রথম মানটা হচ্ছে -1, -1 বসে দিলে গুণ করে 2 কে -2, 0 বসাবো আমরা, 0 দিয়ে কোন সংখ্যাকে গুণ করে 0 হয়, 1 আছে এখানে 1টা আমরা বসে দিলাম, 2 কে 2, আবার এখানে 2 বসাবো, 2 × 4, তারপর 3 বসাবো, 3 × 6। এখন শর্তটা হচ্ছে সর্বোচ্চ আছে 3, আমাদের অ্যানসার বের আছে -2, তাহলে এখানে আমরা লিখলাম -2, তারপরে বের হচ্ছে আমাদের 0, তারপরে বের হচ্ছে 2, তারপরে বের করছে আমরা 4, তারপরে বের করছে আমরা 6, কিন্তু এখানে সর্বোচ্চ মান আছে 3 আর সর্বনিম্ন মান আছে -1, তাহলে আমাদের এখানে 6 আসছে অ্যানসার, তাহলে এটা হচ্ছে না, 4 আসছে এটা হচ্ছে না, 2 আছে 2 হবে, 0 আছে 0 হবে, এখানে -1 আছে তাহলে -2 বের হচ্ছে, তাহলে -2টাও হবে না, তাহলে আমরা কি করছি এটাও কেটে দিয়েছি। তাহলে এটা আর এটা আমরা সাজায় লিখছি, x y সেট লিখে এটা আর এটা আলাদা করে সাজায় লিখছি। এখন প্রথম এটা আছে প্রথম, আর এটা প্রথম দুটো হচ্ছে ডোমেন, প্রথম উপাদান ডোমেন, আর রেঞ্জ কোনটা, এটা দ্বিতীয় নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। এইভাবে ডোমেনের রেঞ্জ